দর্শক, বার্ন ইনস্টিটিউটে রয়েছেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন। আরো খবর নিয়ে তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শাহনাজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? আপনি বার্ন ইনস্টিটিউটের তথ্য আমাদেরকে গতকাল থেকেই জানাচ্ছিলেন। আজকে তো একটি ব্রিফিং হলো সকালে, এবং ব্রিফিং এর মাধ্যমে আমরা যতটুকু জানতে পারলাম যে ২৭ জনের মৃত্যুর নিশ্চিত হয়েছে। তারা এর মধ্যে ২৫ জনই শিশু, এবং নিহত যে ৭ জনের পরিচয় এখনো পাওয়া যায়নি। আপনি আগের সংবাদ সংযোগে বলছিলেন যে তাদের ডিএনএ টেস্টের প্রক্রিয়া চলছে। এই বিষয়ে আমাদের জানাবেন, এবং আহতদের শারীরিক অবস্থার সর্বশেষ কি তথ্য রয়েছে? ধন্যবাদ লাবণী। ২৭ জনের মধ্যে ২ জন পূর্ণবয়স্ক, ২৫ জন শিশু এই পর্যন্ত মারা গিয়েছেন, এবং যাদের লাশ শনাক্ত হয়নি বা এখনো মরদেহ হস্তান্তর করেনি তাদের মধ্যে পাইলটের মরদেহটিও রয়েছে, এবং বাকিদের মরদেহ শনাক্তকরণের জন্য আপনার নমুনা সংগ্রহ চলছে। আমরা সর্বশেষ যে ব্রিফিং করেছে তারপরে আসলে নতুন কোনো তথ্য আপনাকে অফিসিয়ালি দিতে পারবো না, এই জন্য যে ওনারা জানিয়েছেন দুপুর ২টোর সময় আবার ব্রিফিং হবে এবং সাংবাদিকদের ভিতরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, এবং ওনারা ততক্ষণ পর্যন্ত নতুন করে আর মিডিয়ার সাথে কথা বলবেন না। এখানে আসলে তথ্যের একটি সংকট বা ঘাটতিও তৈরি হয়েছে বলা যাচ্ছে অফিসিয়ালি। যদিও আমরা ডাক্তার বা স্বজনদের সাথে কথা বলছিলাম, একটু পাশেই এখানে কিছুক্ষণ আগেও একজন স্বজন কথা বলছিলেন, এবং তিনি খোঁজ নিতে এসেছেন, কারণ যখন কোনো ধরনের তথ্য সরবরাহের জন্য কিংবা কে কোন রোগী কোথায় আছে এটির কোনো নির্দিষ্ট তালিকা এক জায়গায় নেই, প্রতিটি হাসপাতালে এই তালিকা করা হয়েছে, যার জন্য অভিভাবক বা স্বজন যারা খুঁজে পাচ্ছে না তারা আসলে হাসপাতালে ছুটছে। এটি একটি সমস্যাই মনে করছেন স্বজনরা। একই সাথে এরই মধ্যে 2টি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে, আরও 2টি অসুস্থ পড়া রুগীকে নিয়ে, এবং সে দুটি আমরা আনঅফিশিয়ালি বলতে পারি যে হয়তো রুগীর সংখ্যা ঢাকা মেডিকেলে বাড়ছে, এবং আইসিইউতে যারা ছিল তাদের মধ্যে 3 জনই আসলে ভেন্টিলেশনে আছে এবং তাদের অবস্থা সংকটাপন্ন, এটি ডাক্তার জানিয়েছেন। এবং প্রতি মুহূর্তেই আসলে পরিস্থিতি অবনতির দিকে যায়, যে পোড়া রুগীদের অবস্থা আসলে খুব দ্রুত ডেটেরিওরেট করে বা অবনতি হয়, তার মধ্যে শিশু হলে সেটি আরও মারাত্মক আকার ধারণ করে, এবং 70 থেকে 80% বেশি যাদের পুড়ে গেছে তাদেরকে আসলে তাদের জীবন যুদ্ধটা অনেক বেশি, বেঁচে থাকার টিকে থাকার লড়াইয়ে ডাক্তাররা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, এবং তারাও বলেছেন যে যতভাবে সম্ভব, এবং আমরা বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা শুনেছি যে তিনি বলছিলেন যে সিঙ্গাপুরের হাসপাতালের সাথে এমইউ আছে এই বার্ন ইনস্টিটিউটের, এবং সেখানে সকল ভর্তিকৃত রোগীদের কেস সামারি পাঠাতে হয়েছে, এবং তারা আজকে এই কেস সামারি অ্যানালাইসিস করে যদি মনে করেন সিঙ্গাপুরের হাসপাতাল থেকে এখানে পাঠানো দরকার কোনো টেকনিশিয়ান অথবা বিশেষজ্ঞকে, তবে তারা এটি পাঠানোর ব্যবস্থা করবে, এবং বাংলাদেশ সরকারও সে বিষয়ে যোগাযোগ রাখছেন। এবং আপনি জানেন যে আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত ভিড় সামলানোর জন্য নিরাপত্তা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদ সংযোগে আপনার মাধ্যমে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব। এবং দর্শক, যেমনটি বলছিলেন আমাদের সহকর্মী শাহনাজ শারমিন, দুপুর 2টায় আরও একটি ব্রিফিং হবে। নিশ্চয়ই ওই ব্রিফিং এর তথ্য আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব।